আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডি পান্থপথ। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেগন্যান্সির সময় কোন খাবারগুলো খাওয়া আপনাদের জন্য উপকারী। প্রেগন্যান্সি জার্নিটা আসলে একটা মায়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময় এবং এই পুরো ৯ টি মাস জুড়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এর মধ্যে দিয়ে বা অনেকে দেখা যায় যে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে পার করছে। সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক ধরনের ওষুধ নেয়ার প্রয়োজন হতে পারে। তা না হলেও যে বিষয়টি খাবার-দাবার সেটা কিন্তু ৩ বেলায় খাবারটা কন্টিনিউ করতে হচ্ছে এবং অনেক মা দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সির সময় বমি ভাব থাকছে বা হচ্ছে শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছে না। এর ফলস্বরূপ আমরা যে জিনিসটা দেখি অনেক মা অপুষ্টিতে ভুগছে এবং তার সাথে বাচ্চাটাও কিন্তু অনেক সময় লো বার্থ ওয়েট আমরা যেটা বলে থাকি মানে ২.৫ কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে। যার কারণে আমরা প্রেগন্যান্সির সময় ডায়েটটাকে খুব গুরুত্ব দিয়ে দেখে থাকি মা এবং সন্তান দুজনেরই স্বাস্থ্য ভালো থাকার জন্য এবং যাতে করে লো বার্থ ওয়েট বেবি না জন্মগ্রহণ করে। ২.৫ কেজির কম ওজন নিয়ে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে অনেক ধরনের কমপ্লিকেশন দেখা যায় এবং পরবর্তী সময়েও কিন্তু বাচ্চাকে আমরা অপুষ্টিতে ভুগতে দেখে থাকি। আমরা এখন জেনে নিব প্রেগন্যান্সির সময় কোন খাবারগুলো খাওয়া মায়ের জন্য উপকারী হবে এবং পরবর্তীতে বাচ্চার জন্য সঠিক পুষ্টি সরবরাহ করে থাকবে। খাবারের মধ্যে আমি যদি পর্যায়ক্রমে বলি, ১ম এ আসবে হচ্ছে ক্যালোরি। একজন মা ওজন, উচ্চতা, বয়স এবং কোন ট্রাইমেস্টারে আছে সে বিষয়টি লক্ষ্য করে কিন্তু আমরা তাদের পর্যাপ্ত ক্যালোরিটা ১ম এই সেট করে নেব। এবং বাচ্চার বৃদ্ধি, মায়ের শরীর সুস্থ রাখার জন্য কতটুকু পরিমাণ ক্যালোরি এড করতে হবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। সাধারণত প্রেগন্যান্সি জার্নিতে আমরা ওয়েট লস ডায়েটটা এভয়েড করতে বলে থাকি। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি, প্রয়োজনে এক্সট্রা ক্যালোরি মায়ের গ্রহণ করতে হতে পারে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শক্তির মেইন উৎস। সো একটা মায়ের সুস্থ থাকতে এবং প্রতিদিন তার যে আম চ চলার শক্তিটা এবং তার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ করার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে খাদ্য তালিকায়। সেক্ষেত্রে যে খাবারগুলো থেকে কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে ভাত, আলু। তাছাড়াও কিন্তু দেখা যায় যে আটা, ময়দা, সুজি, তারপর যে খাবারগুলো থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট পেতে পারেন একজন মা। প্রোটিনটা কিন্তু গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ প্রোটিনটা মায়ের দেহ গঠন এবং বাচ্চার যে ডেভেলপমেন্টটা সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেয়া যাবে না। অনেকের দেখা যায় মাছ, মাংসর গন্ধ থেকে মায়েদের বমি ভাব হচ্ছে, তখন উনারা প্রোটিন জাতীয় খাবারটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু না, এটা একদমই করা যাবে না। যদি মাছ, মাংসে সমস্যা হয়, উনি প্রোটিনের অল্টারনেটিভ যে উৎসগুলো আছে সেগুলো থেকে নিতে হবে বাদাম, বিচি বা দুধ জাতীয় যে খাবারগুলো আছে। কিন্তু কোনোভাবেই প্রোটিন জাতীয় খাবার বাদ দেয়া যাবে না। সেজন্য কিন্তু আপনি আপনার এক্সপার্টের পরামর্শে বা একজন নিউট্রিশনিস্টের কাছে এসে আপনার ডায়েট চার্টটি ঠিকভাবে গুছিয়ে নিতে পারেন। এরপর যে বিষয়টি নিয়ে বলব সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাটও কিন্তু পর্যাপ্ত পরিমাণ শরীরে থাকা প্রয়োজন। তা না হলে একজন মায়ের সুস্থ থাকতে এবং বাচ্চা সুস্থভাবে জন্ম দিতে অসুবিধা হতে পারে। তবে স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে, যে ফ্যাটগুলো আমাদের শরীরের জন্য ভালো না, সেই ফ্যাটগুলো কিন্তু কোনোভাবে গ্রহণ করা যাবে না। খেয়াল রাখতে হবে যে খাবারগুলো থেকে আমরা সুষম ফ্যাট পাচ্ছি সেই খাবারগুলোই কিন্তু খেতে হবে। ভিটামিন মিনারেলের পর্যাপ্ত পরিমাণ উৎসগুলো থেকে গ্রহণ করতে হবে। তা না হলে কিন্তু একজন মা সুস্থ বাচ্চা জন্ম দিয়ে নিজেও পরবর্তীতে সুস্থ অবস্থায় বাচ্চাকে ল্যাকটেশন যে পিরিয়ডটা সেটা পার করতে পারবে না। এ বিষয়ে আরেকটু আমি বলতে চাই সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং একটি সুন্দর সুস্থ জীবনধারার মধ্যে দিয়ে যেতে হবে। নিয়মিত ঘুম, ঠিক টাইম মতো খাবার খাওয়া, নিজেকে অ্যাক্টিভ রাখা, হাসিখুশি থাকা এগুলো সবকিছুই কিন্তু একটা প্রেগন্যান্সি জার্নিতে সুস্থ থাকার জন্য প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।